নারায়ণগঞ্জে পৃথক দুটি পোশাক কারখানায় বকেয়া বেতন পরিশোধ ও অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ চলাকালে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হয়। শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেন। পরে পুলিশ ও সংশ্লিষ্টদের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিস্তারিত দেখুন এসএইচ মুন্না খানের প্রতিবেদনে। নারায়ণগঞ্জে বকেয়া বেতন পরিশোধ ও অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের প্রতিবাদে দুটি পৃথক পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ ও কর্মবিরতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে নগরীর এস.এম. মালেহ রোড এলাকায় অবস্থিত রাসেল গার্মেন্টস কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের ভাষ্য অনুযায়ী প্রতিদিনের মতো সকাল 8টায় কারখানায় এসে তারা গেটে তালা ঝুলতে দেখেন এবং সেখানে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টাঙানো ছিল। পরে শ্রমিকরা একত্রিত হয়ে কারখানার সামনে অবস্থান নেন। বিক্ষোভ চলাকালে তারা সাময়িকভাবে আঞ্চলিক সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করেন, কারখানার জিএম এর অশোভন আচরণ, শ্রম আইন অনুযায়ী ছুটি না দেওয়া এবং অনিয়মতান্ত্রিক শ্রমিক ছাঁটাই সহ বিভিন্ন সমস্যার কারণে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন এবং মোট 19 দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। এ বিষয়ে সদর মডেল থানার পক্ষ থেকে জানানো হয়, মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলমান রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। অন্যদিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় অবস্থিত কুরেশ বাংলাদেশ লিমিটেড কারখানায় নভেম্বর ও চলতি ডিসেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। এক পর্যায়ে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে শিল্প পুলিশ, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। বিনা বেতন আমাদের বাই করে দিতে হয়েছে। এই জন্য আমরা মালিক পক্ষের আমাদের জানানো হয়েছে, আমাদের স্যালারিটা দেন দিয়ে আমাদের না করে দেন, সমস্যা নেই। আপনি ব্যাটারি চালাইবেন না, আমাদের তো পাওনাদার আছে, আমাদের তো পাওনাদার নিতে হবে। আমাদের ঘর ভাড়া আছে, সব কিছু আছে, আমাকে তো এগুলো দিয়ে যাইতে হবে আমাদের দেশে। আর আমাদের টাকা না দিয়ে আমাদের বের করে দিতেছে। এই জন্য আমরা এই সবাই মিলে রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছি, নাহলে আমরা রাজপথে নামলাম না। আমরা অনেকবার নোটিশ করা হয়েছে, চেয়ারম্যান স্যার, ডাইরেক্টর স্যার সবাই বলা হয়েছে, বড় বড় ম্যানেজমেন্ট, তারা কোনো আমাদের সমাধান দিতে পারে না। তারা কি করতে সবাই বাইর করে দিতেছে বেতন ছাড়া। এই জন্য আমরা আন্দোলন আমরা করতেছি। এই জন্য আমরা অবস্থান আছে, আমাদের স্যালারিটা আমাদের কয় মাসের বেতন আটকা? 2 মাসের স্যালারি আমাদের আটকা। কোন কোন মাসে? ডিসেম্বর আর নভেম্বর। আমাদের এখন নাগরিকদের বেতন ছাড়া তাও কোনো নোটিশ নাই, কিছু নেই, আমাদের নাগরিক দিয়েছে। আপনাদের দাবি কি? আমাদের দাবি আমাদের 2 মাসের স্যালারি আর 3 মাসের স্যালারি, 4 মাসের স্যালারি আমাদের দিয়ে না করতে হবে। আইন আমরা যেগুলো আইন আছে, যেগুলো আইন আছে আমাদের শ্রমিক ফেডারেশনের যেগুলো আইন, এগুলো আইন মোতাবেক আমাদের না করে দিতে হবে। আমাদের এই দাবি, আর কোনো দাবি নেই। দেখতেছি যে ম্যানেজমেন্ট, যে সিস্টেম, যে নিয়ম অনুসারে চলে, এরকমভাবে কোনো জায়গায় চলে না। তো প্রত্যেকটি মাসে আমাদের এখানে বেতনের জন্য আন্দোলন করতে হয়। এমনকি আন্দোলন তো করতেই হয়, আন্দোলন না করলে আমাদের বেতনও দিচ্ছে না ঠিক মতো। দেখা যাইতেছে ভালো ভালো ফ্যাক্টরি হোক কিংবা একটু মিডিয়াম লো লেভেলের হোক, যে লেভেলের হোক না কেন, এর সাথে থেকে সর্বোচ্চ 10 তারিখ 12 তারিখের ভিতরেই ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে স্যালারি হয়ে যাবে। কিন্তু এই কুরেশ ফ্যাক্টরিতে এখন পর্যন্ত এরকমও হয় যে 3 মাসের বেতন আটকা থাকে, 2 মাসের বেতন আটকা থাকে। আর এখানে প্রত্যেকটি মাসে আন্দোলন করতে হয়, মেশিন বন্ধ রাখতে হয়, কাজ বন্ধ রাখতে হয়, ডাইরেক্টর, জিএম, পিএম সবার সম্মুখীন হইতে হয়। এখানে আবার আমাদের যে আমরা যাদের আন্ডারে কাজ করি, আমাদের সুপারভাইজার ইনচার্জ আছে, প্রত্যেকটি মাসে তাদের স্যালারি কাটে বিনা কারণে হোক, বিনা কারণেই অধিকাংশ সময় কাটে। ঠিক আছে, তো এরকম পরিস্থিতির সম্মুখীন আমাদের হইতে হয়। আমাদের মাসের 15 তারিখ হয়ে যায়, 20 তারিখ হয়ে যায়, আমরা বলতে পারি না আমরা কখন বেতন পাবো। আমাদের চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।